সরস্বতী পুজোর আগের পর্বগুলো তোমাদের অনেক ভালো লেগেছে, সেগুলো তো কমেন্ট সেকশনে জানিয়েইছো। পরের দিন মানে মঙ্গলবার সকালে পুরোহিত দাদু এসে পুজো করে আরতি করে তারপরে এই ঘট উঠিয়ে দিয়ে যায়। আচ্ছা, সুতো ছিঁড়ে দেওয়া মানেই কি ঠাকুরের প্রাণ এই মূর্তি থেকে চলে গেল? যদি তাই হয়, আমরা তো বিসর্জন পরের দিন দিই, তাহলে সেদিন ঠাকুরের চোখ ওরকম ছলছলে কেন দেখায় সেসব তো জানি না। তবে মা এবার প্রদীপের তাপ আমাদের মাথায় ছুঁয়ে দধিকর্মা মাখতে বসে গেছে। আজকে তো সরস্বতী পুজোর পরের দিন, আর সরস্বতী পুজোর পরের দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় আর সবাই মিলে আমরা অনেক আনন্দ করি, মাংস ভাত খাই। আজকে তো অনেক কিছুই রান্না হবে, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে ক্লিপগুলো শেয়ার করব। আর বড় ভিডিওতে তো সমস্তগুলো একটু একটু ক্লিপ শেয়ার করব, আর শর্ট ভিডিওতে আসবে রেসিপিগুলো। আমি এখন চলে এসেছি ছাদে এসে ওরা তো অলরেডি সমস্ত কাজ শুরু করে দিয়েছে, সবাই সব কিছু বাটাকুটো শুরু করে দিয়েছে। আর এই যে এখানে মানুমাসির দুই ঝুমকা ননদ, এই যে ঝুমকা ননদ মাছ মাংস সব বাছতে শুরু করে দিয়েছে, এখন বাচ্চা এগুলো। এইদিকে এই যে ভারুমাসি চাটনি শুরু করে দিয়েছে, চাটনি প্রায় শেষ, তাই তো ভারুমাসি? হ্যাঁ হ্যাঁ, চাটনি প্রায় শেষ হয়ে গেছে। আমি সবজি কাটছি, হ্যাঁ, আর হলুদ ফুলকপি কাটছি, আর এই চাটনিটা ঢালবো। পরের দিনের খাওয়া দাওয়া আমাদের সব ছাদেই হয়, কারণ নিচে ঠাকুর থাকে তো সেই জন্য মাংস টাংস আর নিচে রান্না হয় না। তবে এই দিনকে ভাবা হয় যে আমাদের বাড়িতে মাংস রান্না করা হবে না, কিন্তু অগত্যা করতেই হয়, কারণ ছোট পিসিরা চলে দেয় আর পিসে মশাই সেই দিনকেই আসে। কি রান্না হচ্ছে মানসী? চিকেন 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 চিকেন, বাহ বাহ, খুব ভালো। ও সেই চিকেন তো ঝাল ঝাল মনে হচ্ছে। হ্যাঁ, ঝাল ঝাল, বাহ, খাও। তাহলে ঈশানী, আজকে কি কি মেনু আছে পিসির বাড়িতে? আজকের মেনু মাছের ঝোল, দই কাতলা, গলদা চিংড়ি, চিকেন, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি। বাহ বাহ, ভাত নেই নাকি? শুধু ফ্রাইড রাইস নাকি? হ্যাঁ, প্রথমে তো ভাত দিয়েই শুরু, তাই না? হ্যাঁ, হ্যাঁ। বাহ, খুব ভালো খুব ভালো। শুধু ছোট পিসি চলে যায় বলে এমন নয়, পরের দিন আবার আমাদের বড় মামা বাড়িতে নেমন্তন্ন থাকে। ভাই কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার দিয়েছিল, ওটাতে বলা ছিল কতগুলো লিপস্টিক নাকি খুব কম দামে পাবো, ঠিক আছে? এবার দেখা যাক, সেগুলো আজকে এসছে, 45 টাকা দাম নিয়েছে, দেখা যাক কেমন হয়েছে। তাই সরস্বতী পুজোর পরের দিন আমাদের বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়, সবাই মিলে আনন্দ করি। আর তার পরের দিন হয় বড় মামার বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া। আর যেদিন বড় মামার বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া হয় সেদিনই আমরা দুপুরবেলা ঠাকুর বিসর্জন দিতে যাই। আর বিসর্জন হয়ে গেলে মাসি পিসি এরা কি আর থাকবে, ওরা তো চলে যায়। তাই না চাইতেও সরস্বতী পুজোর পরের দিনই মাংস ভাত করতে হয়। এটা তোমার, ঠিক আছে? থ্যাংক ইউ। এ নাও তোমার, এটা এ নাও, এটা তোমার। আমি কি দাও? কি ওটা করবো? এটা তোমার, নাও। এ নাও মাসি, দাও। বাহ, হেবি সুন্দর, এটা ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো। তোটা তুমি পরবে, ঠিক আছে? এটা আমি পরবো? হ্যাঁ। আমার জন্য? হ্যাঁ। আচ্ছা, এই নাও বুনু। হ্যাঁ, এটা আমাকে দিদি গিফট করেছে, থ্যাংক ইউ। রান্না বান্না সবকিছু হয়ে গেছে, এবার দাদু দিদা ভাই বোনেরা সবাই মিলে খেতে বসে পড়েছে। ওইদিকে পিসেমশাই পুকু দাদাও খেতে বসে পড়েছে, আর তোমাদের মানু মাসি আর ভারু মাসি সবাইকে বেড়ে দিচ্ছে। তাই ঈশানী বনুর কথা অনুযায়ী চলো আমরা দেখে নিই মেনুতে কি কি ছিল। প্রথমেই লেবু, সাদা ভাত, ছোলার শাক ভাজা, মুসুর ডাল, দই কাতলা, চিংড়ি পোস্ত কারি, ফ্রাইড রাইস, চিকেন কারি, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি দই, রসগোল্লা, এত কিছু। তবে এই প্লেট সাজাতে গিয়ে আমাকেই জগা খিচুড়ি করে খেতে হয়েছে। কেমন হয়েছে ভারু মাসি? নিজে রান্না করে নিজেই বলো। আমি রান্না করেছি, আমিই বলি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, ভাতটা খুব ভালো হয়েছে, মিষ্টিটা মাংসটাও খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। ওদিকে তো ভারু মাসি বলছে খুব ভালো হয়েছে, তাহলে আমি একটু টেস্ট করে দেখি। অসাধারণ, দারুণ টেস্টি হয়েছে। সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার সব করে দাও।